হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে কোথায় যাচ্ছি, কি মানে কিভাবে গেলাম সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো যেহেতু কোরিয়াতে শরৎকাল চলে এসেছে, আর শরৎকালে কোরিয়ার সব থেকে ফেমাস যে জায়গা নামি আইল্যান্ড, তো আমরা সেখানেই গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার জন্য প্রথমে টিকিট কাটতে হয় এখানে। আর এখানে আসার সময় রাস্তা থেকে শুরু করে মানে অনেক দূর পর্যন্ত বেশ মানে ভিড় ছিল মানুষের। আর এখানে পার পারসন টিকিট মেবি 19 থেকে 20,000 ওনের মতো। তো এখান দিয়ে মানে এন্ট্রি করতে হবে, তারা দেশের নামও জিজ্ঞেস করতেছে এবং সেগুলো এন্ট্রি করে রাখতেছে। তো এই দিক দিয়ে জাহাজ দিয়ে যেতে হয়, ছোট্ট একটা মানে লেকের মতো আছে, সেই লেকটা পার হওয়ার জন্য এখানে জাহাজের ব্যবস্থা করা আছে এবং উপরে কেবল কারেরও সিস্টেম করা আছে এবং স্পিড বোর্ডেরও সিস্টেম আছে, কেউ চাইলে সেই স্পিড বোর্ডও যেতে পারবে। তো আমরা সবাই মিলে জাহাজে মানে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে অনেক মানে একসঙ্গে অনেক মানুষ ওঠা যাচ্ছে। এটা ছিল জাহাজের ভিতরের অংশ, মানে এখানে বসার সিস্টেম করা আছে, বাট এটা এর পাশ দিয়ে হচ্ছে বাইরের যে জায়গাগুলো আছে ওগুলোতে দাঁড়িয়ে থেকে যে এভাবে যেতে হয়। আর এখানে বিভিন্ন দেশের এরকম পতাকা ঝুলানো ছিল। আর এখানে বাইরেই বেশি ভালো লাগতেছিল, কারণ বাইরে থেকে ভিউগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। ভিতরে তো শুধু বসে থাকা যায় বা ওভাবে ভিউ দেখা যায় না। তো আমরা বাইরেই ছিলাম, বাইরে মানে সৌন্দর্য দেখতে দেখতে আমরা মানে লেকটা পার হই। আর এখানে যে আশেপাশে যে পাহাড়গুলো ছিল, পাহাড়ের উপরে যে গাছগুলো ওগুলো মানে এরকম কালারিং হয়েছিল, ওগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। আর কোরিয়াতে এই প্রথম এরকম একটা মানে এতে উঠলাম, জাহাজে উঠলাম আর কি। এর আগে কখনো ওঠা হয়নি, এর আগে কেন কখনোই উঠি নাই, বাংলাদেশেও কখনো এরকম ওঠা হয় নাই। তো ছোটখাটো হলেও তো একটা জাহাজ ছিল, তো এই তো জাহাজে ওঠা হলো আজকে একটা মানে ঘুরতে আসার ইয়া করে। লেকটা বেশি বড় ছিল না, মানে ছোটই ছিল। তো খুব দ্রুতই আমরা মানে চলে আসি এপারে। তো এপারে দেখেন কত মানুষ এখানে মানে নামতেছে, আবার ওঠার জন্য অনেকে এখানে দাঁড়িয়ে আছে। ইশারে যারা দাঁড়িয়ে আছে তারা মনে হয় ব্যাক করবে, তার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল। তো আমরা দুপুরের দিকে এখানে পৌঁছে গেছিলাম, সকাল সকাল বের হয়েছিলাম। তো এই জায়গাটা বেশ বড়, তো পুরো জায়গা কাভার করতে গেলে একটু সকাল সকালে বের হতে হবে, এই জন্য আমরা সকাল সকাল বের হয়েছিলাম। তো দুপুরের দিকে গিয়ে পৌঁছাই। আর এখানে আসলেই যে সুন্দর ভিউটা পাওয়া যাবে তাও না, কারণ অনেকে দেখা গেলো যে একবার দুইবার তিনবারও আসে এখানে সুন্দর মানে ভিউ পাওয়ার জন্য। দেখা গেলো কেউ একবার এসেছে, তখন পাতাগুলো লাল হয়নি, যার কারণে সে পরের সপ্তাহে আবার এসেছে। আর এখানে তো সবাই কাজে ব্যস্ত থাকে, অনেক ছুটির দিনগুলো ছাড়া ওভাবে ঘোরার সুযোগ হয় না। তো দেখা গেলো এক সপ্তাহে এসেছে, তখন পাতা হলুদই হয় নাই, বা পরের সপ্তাহে এসে আবার আসলো, এরকম করে আসলে আসতে হয়। আর আমরা প্রথমবার এবার এখানে এসেছি, এর আগের বছরগুলোতে কখনো আসা হয়নি, হয়তোবা অন্যদিকে ঘোরা হয়েছে, বাট নামি আইল্যান্ডে আসা হয়নি। তো এইবারই ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম। তো আসার পর আমরা মোটামুটি ভিউ পেয়েছি, বাট সব জায়গায় কোনো জায়গায় পাতা একটু মানে ঝরে পড়েছে, আবার কোনো জায়গায় পাতা মানে সবুজ ছিল, এখনো ওভাবে হয়নি। এবারকার ওয়েদারটা একটু খারাপ, তো ওইভাবে আসলে মানে সব পাতা একবারে ফুল হয়ে পাওয়া যাচ্ছে না, কোনোটা পড়ে যাচ্ছে, কোনোটা হচ্ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, যা দেখেছি মানে সুন্দর ছিল। শরৎকালে এই ম্যাপেলটি মানে সব থেকে সুন্দর লাগে, রাস্তার পাশে বা যেখানে হোক। হলুদের থেকে এই লালটা আমার বেশি ভালো লাগে, যে পাতাগুলো হলুদ হয় ওটাও ভালো লাগে, বাট এই ম্যাপেলটিটা বেস্ট লাগে আমার কাছে। তো যে পাতাগুলো পড়ে থাকে মানে এগুলোও বেশি ভালো লাগে। তো আমরা এর আগের সপ্তাহেও আসতে চেয়েছিলাম, তো ভাবলাম যে আর এক সপ্তাহ পরে যাই, তখন হয়তো বা মানে ভালো মানে পাতা পড়েও থাকবে বা পাতা থাকতে পারে, এই জন্যে মানে এই সপ্তাহে আমরা আসি। আর এই জায়গায় প্রত্যেকটা মানে যেখানে যাই সেখানে শুধু মানুষ, আর এত মানুষ ছবি উঠাচ্ছিল। আর ছবি উঠানোর জন্যই আসলে মনে হয় আসে। আমরাও তো ছবি উঠাইছি, ভিডিও করছি, মানে আমরাও তো যেখানে পাচ্ছি সেখানে মনে হচ্ছে এখানে ছবি উঠায়, ওখানে ছবি উঠায়। আর এই জায়গায় মানে এত মানুষ হাঁটাহাঁটি করতেছে, ধুলা উড়ে যাচ্ছে, একদম এরকম একটা অবস্থা। তো এখানে ট্রেনেরও ব্যবস্থা আছে, দেখলাম রেল লাইন। তো ট্রেনে করে মানুষ এই পুরো জায়গাটা মানে ঘুরে ঘুরে দেখতেছে ট্রেনে করে। আবার সাইকেল মানে আপনি রেন্টে নিয়ে সাইকেল চালাতে পারবেন, এভাবে এরকমও সিস্টেম করা আছে। এখানে সামনে দেখতেছিলাম যে অনেক পাতা পড়েছিল, হলুদ পাতা। তো যেখানে পাতা দেখতেছি সেখানে দৌড় দিচ্ছি, আর পাতাগুলোর উপর হাঁটতে অনেক ভালো লাগতেছিল, মানে সুন্দর লাগতেছিল আর কি নিজে নিজে দেখতেই। আর এখানে যে ট্রেনটা, যে রেল লাইন দেখলাম, সেই রেল লাইনে মানে ট্রেন যাচ্ছে। তো চাইলে এই ট্রেনে করে ঘুরে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখা যাবে। তো সামনে দেখতেছিলাম যে এখানে খরগোশ আছে। তো খরগোশগুলো মানে মানুষ দেখে দেখে এত অভ্যস্ত হয়েছে হয়তো বা, তো কাছে থেকে মানে দেখে ভিডিও করলেও তারা নড়তেছে না, দেখতেছি। তো এখানেও দুইটা আছে, অনেক আছে মানে এরকম খরগোশ এই জায়গাটাতে দেখলাম। আর কোন জায়গায় দেখলাম যে হাঁসও আছে, রাজহাঁস, তারপর ছোট হাঁস, সব হাঁসই আছে এখানে।
চারপাশে সুন্দর লেক ছিল, আর লেকে এরকম হাঁসের মতো নৌকো ছিল আর স্পিড বোটও ছিল। এখানে চাইলে মানে ঘোরা যাবে কিছুক্ষণ, বাট তাদের কিছু ফি আছে, সেই ফি দিয়ে ওখানে ঘুরতে হয়। এই জায়গাটা দেখতে আমার মানে অনেকটা পিকনিক স্পটের মতো লাগছে। আর এখানে অনেক বড় যেরকম এরিয়া, তো সেরকম অনেক অনেক রেস্টুরেন্টও আছে এর মধ্যে, কোরিয়ান বা বিভিন্ন দেশে বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট আছে এখানে। সব জায়গাতে এত মানুষ ছিল যে ফ্রি কোনো জায়গা নাই যে একদম মানুষ ছাড়া একটা ছবি উঠাবো, এরকম কোনো প্লেসই পাওয়া যাচ্ছে না। হয়তো বা মানে খুব কম এরকম জায়গা পাওয়া যাচ্ছে যেখানে মানে কোনো মানুষ ছাড়া ছবি উঠানো যাচ্ছে। সব জায়গাতেই মানুষ দেখে, পিছনে সামনে সব জায়গায় ছবি উঠালে মানুষ থাকতেছে এরকম। তো এখানে একটা জায়গা দেখলাম, এখানে দেখতেছি যে টাকা দিচ্ছে সবাই, এখানে কিছু কিছু অন দিচ্ছে, দিয়ে তারা এই ঘন্টা বাজাচ্ছে। এখানে কিসের যে একটা ঘন্টা এখানে। তো আজকে আমরা খাওয়া দাওয়া করি, তো বাসা থেকে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। তো এখানে হচ্ছে দেখা গেল যে বাইরে খাবার মানে কোরিয়ান রেস্টুরেন্টগুলো খাবার খেতে ভালো লাগে না, যার কারণে আমরা বাসা থেকে খাবার নিয়ে আসি। তো এখানে অনেকেই এইভাবে খাবার নিয়ে এসেছে, দেখলাম বসে বসে খাচ্ছিল তারা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ মানে ঘোরাফেরা করি। তো আমরা হেঁটে হেঁটেই মানে পুরো জায়গাটা কভার করছিলাম। দেখা গেল যে যারা শখ করে মানে সবাই হেঁটেই ঘুরছিল, আর যারা হয়তো বা ট্রেনে গাড়িতে ঘুরতেছে তারা শখ করে এইভাবে মানে উঠছে, ওগুলোতে উঠে হয়তো বা এমনি ঘুরতেছে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, বাট পাতাগুলো পড়ে গেছে। হয়তো বা এর আগের সপ্তাহে আসলে এখানে পাতাগুলো আমরা পাইতাম, কিন্তু মানে অনেক লেট হয়ে গেছে হয়তো বা আমাদের আসতে, হলুদ পাতাগুলো সব পড়ে গেছে। এখানে দেখতেছিলাম যে অনেক বড় একটা উঁচু করে ঝর্ণা আছে, এটা হয়তো বা আর্টিফিশিয়াল ঝর্ণাই, বাট দেখতে ভালোই লাগছিল। বাট বাতাসের কারণে ঝর্ণার আশেপাশে থাকা যাচ্ছে না, মানে পানি এদিকে চলে আসতেছে, তারপরও দেখতেছি আশপাশ দিয়ে মানুষ এভাবে বসে আছে। আজকে ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।